তাওহীদ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব? অসম্ভব। যেমনটি একটা উটকে সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করানো সম্ভব? অসম্ভব। ঠিক তেমনি করে তাওহীদ ব্যতীত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য মাবুদ হক ইলাহা নেই, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য মাবুদ নেই, আল্লাহ একক। ওই কথার সাক্ষী দেওয়া এবং কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং কি রাসূল, আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করা এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবন করা, যে কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা হাশরে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা অনুসরণ করো, যা থেকে নিষেধ করেছেন তা যতই সুন্দর হয় দেখতে, যতই ফজিলত তোমার কাছে মনে হোক না কেন সেটা ছেড়ে দাও, কারণ সেটা রাসূলের কথা নয়, সেটা কোরআন সুন্নাহ নয়। বড় হুজুরের দোহাই দিয়ে, বড় হুজুরের উক্তি দিয়ে ধর্ম চলে না। বড় হুজুরের দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে, আকাবিরের দোহাই দিয়ে, পীর সাহেবের দিয়ে দোহাই দিয়ে ধর্ম চলে না, অচল। ধর্ম চলে দুটি কথায়, একটি ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, ওয়া ক্বাল রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুটি কথার নাম ইসলাম। ক্লিয়ার করতে হবে আমাদেরকে। সমাজে আপনারা যখন যাবেন, যেখানে স্পষ্ট বলে দিবেন, কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক জীবন করো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, আল্লাহ এবং তার রাসূলের পথে ফিরে আসো। এই সমস্ত উমুকের দোহাই তুমুকের দোহাই দিয়ে পার পাবা না। দুনিয়াতেও যদি পার পেয়ে যাও, মানুষের কাছে তোমরা সংখ্যাধিক্যের কারণে তোমরা বলতেছো আমরা সংখ্যা বেশি, সংখ্যাধিক্যের কারণে ধোঁকা খেয়ে যাও, আখিরাতে ধরা খাবা, 100% ধরা খাবা। বহু দিয়েছো বাপদাদার দোহাই দাও, বড় হুজুরের দোহাই দাও, এগুলো আর দিও না। তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, যদি তওবা করে ফিরে আসো, ইন্নাহু কানা গাফফারা, ফিরে আসো, আল্লাহ গফুরুর রহিম, গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমা করবেন। তিনি ক্ষমা করার জন্যই বান্দাদেরকে বসে, বান্দার কথা হচ্ছে কি, বান্দা কি করবেন, তওবা করবেন আর তিনি ক্ষমা করবেন, সোজা কথা। অতএব সব সময় খেয়াল রাখবেন, তাওহীদ হচ্ছে জান্নাত। কি তাওহীদ হচ্ছে জান্নাত, এই কথাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে কি বলেছিলেন, চাচা আপনি কালেমার সাক্ষ্যটা দিয়ে যান, আর বাকিটা আমি কি করব, আমার রবের সাথে আমি আমার রবের সাথে সুপারিশ করার একটা সুযোগ তো পাবো, আপনি কালেমার সাক্ষীটা দিয়ে যান। একবার তাকাচ্ছে আবু জাহেলের দিকে, আবু লাহাবের দিকে, আপনার ওই মক্কার কাফের দিকে তাকাচ্ছে, যে এ কি বলে, ওই চাই বাপ দাদার দোহাই, এই যে বাপ দাদার দোহাই আবু তালেবকে জাহান্নামে নিয়ে ছাড়ছে, তাহলে কাফের অবস্থা মারা গেছে। বুঝতে পেরেছেন, তিনি ঈমান নসিব হয়নি, আল্লাহ চাননি। তো অতএব সর্বদা আপনি যতই চেষ্টা করুন, আপনার বাবাকে আপনি ভালোবাসেন, মাকে ভালোবাসেন, অমুককে ভালোবাসেন, বড় হুজুরকে ভালোবাসেন, আপনি চাচ্ছেন যে সে হেদায়েত পেয়ে যান, তো আল্লাহ চাইতে হবে, তো আপনি দাওয়াত দিয়ে যান, আল্লাহ চাইতে হবে। অতএব তাওহীদ হচ্ছে জান্নাত, একমাত্র তাওহীদ হচ্ছে জান্নাত।